এটা ঠিক আছে, এটা একাডেমিক ট্রেনিংয়ের জন্য দরকার। তারপর টিচিং এথিক্স এটাও দরকার, টিচিং থিওরিজ অ্যান্ড টেকনিক্স এগুলো দরকার। এগুলো হচ্ছে শিক্ষক হিসাবে কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি রিসার্চ এবং টিচিংয়ে। কিন্তু তারও চেয়ে বেশি দরকার হচ্ছে যখন আমরা একটা দায়িত্ব পালন করি, যেমন সভাপতি, এটা আমার এখতিয়ার আছে কিনা, কিংবা কেউ ট্রেজারার, প্রফেসি, ভিসি একটা স্বাক্ষর করে ফেলতেছে, তারপর রেজিস্ট্রারের পিছনে দৌড়াচ্ছে। রেজিস্ট্রার দৌড়াচ্ছে হলো ল অফিসারের পেছনে, ল অফিসার দৌড়াচ্ছে হলো লিগেল অ্যাডভাইজার, ওই যে ঢাকায় যে থাকে তার বিরুদ্ধে। এইদিকে কিন্তু একদিন শেষ। আমি অবাক হলাম, এত জ্ঞানী গুণী মানুষ নোবেল পুরস্কার পাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে একজন। ফাইলে সাইন করা যাবে কিনা এটা আমরা কেউ জানি না, এবং পুরো একটা বিশ্ববিদ্যালয়। ভেরি আনফর্চুনেট অ্যান্ড দিস ইজ রিয়াল। এমনও ঘটনা ঘটছে, রাত 3টার সময় আমি বেহুশ হয়ে গেলাম, যে ফাইলে সাইন করতে দিছে আমারও জ্ঞান নাই, যার কাছে জিজ্ঞেস করবো তিনি অ্যাভেলেবল না। পরে ওনার খুঁজে দেখলাম যে ওনার জ্ঞান আমার চেয়েও খারাপ অবস্থা। তো এটা কই আছে? এটা 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 রিয়ালিটি, আর এটা লজ্জার কিছু নেই, জানতে হবে না। চেয়ারম্যান সাহেব সাইন করে পাঠিয়ে দিল, ফরওয়ার্ডেড, রিকমেন্ডেড, আরো কি কি লেখে, এইসব মাঝখানে এসে ঘুরতেছে তদবির ছাড়া বাকি সব জায়গাতে দেখি ত্রুটি। আমার ধারণা আমাদের এই স্যারদের কাছে রিসার্চ এবং টিচিং এর যে জ্ঞানটা, এটা এখানে দুই একজন আছে আমাদেরকে হারিয়ে দিবে, ওটার দরকার বেশি না। তারপরও একটা ফর্মালিটি, দুই একটা শব্দ তো বাড়তি শেখাই যাবে, বিশেষ করে রিসার্চ কীভাবে করতে হয় আর হাউ টু রিমেইন এথিক্যাল। হ্যাঁ, এই জায়গা দুইটা গুরুত্বপূর্ণ, এটা একটু লাভ হবে। আর আরেকটা হচ্ছে যে ফাইলের অবস্থা কি, চাকরি বিধি কি, এখানে দেখলাম চাকরি বিধি আছে, ছোটোখাটো ভুল হয়ে যায় শিক্ষক হিসাবে, প্রশাসক হিসাবে। ফলে একটা অভিপ্রায় লাগবে এই এখানে যে আসছি, কারণ এখানে যারা কথা বলবে আর যারা শুনবে কম বেশি আর্থিকভাবে বেনিফিট আছে। আমি বিভিন্ন জায়গায় গেলে সিটিং অ্যালাউন্স আছে কিনা আগে বুঝতাম না, এখন অভ্যাস হয়ে গেছে। এই দুইটার মধ্যে কোনটায় যাবে, তা আমাকে দিয়ে আর কিছু হবে? তো আমরা এগুলো থেকে বের হতে হবে, এবং প্রায় সকলেরই এই বদভ্যাস আছে। শিক্ষকরা গরিব, সৎ হলে তো আরো বেশি প্রয়োজনীয় অর্থে। আমরা এখান থেকে উই নিড টু গেট রিড অফ দিস। এইটা ছাড়া উন্নতি হবে না। আর এখান থেকে যদি 2-3 জন বের হয়ে যেতে পারে, জাহাঙ্গীরনগর আর এই সারা রাত জেগে এই ল অ্যাডভাইজারের পিছনে দৌড়াইতে হবে না। তার মধ্যে হচ্ছে বদমেজাজি ভিসি প্রভিসি হলে তো রেজিস্টারের অবস্থা খারাপ। ইয়ারও তো ভালোই টের পায়, ওর তো ঘুম হয় না, যখন তখন ডিস্টার্ব করি। আমাদের প্রত্যেকে এই জায়গাটায় এখান থেকে এই জিনিসটা শিখে যেতে হবে। যদি শিখতে না পারি তাহলে বলতে হবে স্যারকে যে শিখতে আসছি, কিছুই হয় নাই, শুধু টাকা পয়সা নিলেন আর নিলাম, কি লাভ হবে? আমি দেখলাম যে আমার কোনো উন্নতি হয় নাই শিক্ষক জীবনে, কেউ আমাকে এই ধরনের কোনো ট্রেনিং দেয় না। এখন আমি এই রাত দিন জেগে চাকরি বিধি পড়তেছি, এটা একটা কথা হলো? আমার তো এটা আরো আগে জানা উচিত ছিল। এই 3 পদ ছাড়া সব পদে ছিলাম প্রায় 20 বছর। তার মানে কতটা অবহেলা, প্রাতিষ্ঠানিকভাবে কতটা মানে অগোছালো একটা প্রতিষ্ঠানে আমি বড় হয়েছি, তারও চেয়ে বড় অগোছালো প্রোডাক্ট হিসাবে। এখন খারাপ লাগে যে তাহলে কি হলো? আপনাদের অনেক সুবিধা, আপনারা জীবন শুরু করেছেন। এই সৌভাগ্য যে আমাদের এই ডক্টর সোহেল রানা স্যার, আমি জানি না কোন উদ্দেশ্যে অর্থ না জ্ঞান কোনটার উপর গুরুত্ব দিয়েছে টের পাই নাই, তবে আমার বন্ধুকে আমি খুব ভালো করে জানি এটার মিশ্রণ তার মধ্যে আছে। এটা খুব আনন্দের। বিনা পয়সায় তো আর কাজ হবে না। মানুষের যে কোনো কাজের মোটর ফোর্স হচ্ছে ইন্টারেস্ট। সামটাইমস ইট ইজ সেলফ ইন্টারেস্ট, and at times it is extended or enlightened self interest. আমার ধারণা ওনার ভিতরে ওটা আছে। তো আশা করি আমরা এখান থেকে সুবিধাটা নিব। কিভাবে ফাইল এই সব জায়গায় দেখি কি অবস্থা। Actual version মানে how to run a computer or lab machine or stuff like that, and that you can achieve. This skill you can achieve through training. How to প্লে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি একটা গিটার বাজাইতে চাই, 3 মাস ধরে আমাকে শিখাইলে শিখে যাবো, কিন্তু সত্য কথা বলা যদি আমাকে শিখাইতে হয় সম্ভব? সাহসী হওয়া কি আমাকে ক্লাস দিয়ে সম্ভব? বিরক্ত না হলে এই কথাটা বলে শেষ করি। সাহসের গল্পটা হচ্ছে এটা, ধরেন আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে 10 বছরের,
এই যে টিচিং এথিক্স, এটা আপনাদের পড়াবে আশা করি। এই জিনিস, এই বাচ্চাটা আপনার বাচ্চার সমান 10 বছরের, আপনার স্ত্রী আপনি মিলে ব্যাপকভাবে পছন্দ করে বিভিন্ন নোবেল অ্যাকশন রাইটিংসগুলো পছন্দ করে। ভারী চশমা নিয়ে আপনার বাচ্চাটা পড়তেছে, আর গ্রামে ওই বয়সেরই একটা বাচ্চা আপনার বাসায় আছে, মন খারাপ, 3 মাস হয়ে গেছে, টিকটিকি দেখছে দেওয়ালে, সে ওটা ধরে লেজটা ছিঁড়ে একটু খেলতেছে। আপনার সাহসের সবচেয়ে সর্বশেষ প্রকাশিত গ্রন্থ পড়া সন্তান বিছানা থেকে পড়ে চশমা ভেঙে ফেলছে, অথচ কিন্তু সাহসের গল্প পড়তেছে, তাই না? সো সাহস মানে courage is a virtue that cannot be achieved through reading a book or listening to a lecture. No, Aristotle বলে এটাকে habitual behavior, এটাকে moral virtue বলে। That comes through habitual behavior. You have to keep showing courage. You have to keep saying truth, and there is no leisure from that activity. তাহলে একটা মানুষ ইথিক্যাল হতে হলে, নৈতিক হতে হলে তাকে চর্চার মধ্যে থাকতে হবে। যে লোকটা মিথ্যা কথা বলে না, তাকে জীবন নেওয়ার আগ পর্যন্ত মিথ্যা বলানো যাবে না। আর যেটা মিথ্যা বলে, সব কথা স্বীকার করার পর বাথরুম গিয়ে ফোনে মিথ্যা কথা একটা ফোন দিবে, তাহলে তার একটু মনটা ভালো হবে। সো এই টেলিং দ্য ট্রুথ or not telling the truth is a matter of habitual behavior, and you can achieve through practice. That means stop saying nonsense, stop lying, tell the truth all the time, and it's a matter of practice. এটাই হচ্ছে টিচিং এথিক্স। এরকম আপনাদের মতো ছিলাম কোন একটা সময়ে 1991 সালে বিশ্ববিদ্যালয়ে জয়েন করা। তো দুর্ভাগ্যবশত এরকম প্রোগ্রাম আমরা পাইনি ট্রেনিং করার জন্য। আপনারা সৌভাগ্যবান যে আপনারা সেরকম ট্রেনিং পাচ্ছেন। তবে আমি মনে করি আই এম নট ইয়েট স্যাটিসফাইড যে 3 দিনের প্রোগ্রাম কেন, এটা আরো দীর্ঘায়িত হওয়া উচিত, তাই না? কারণ একজন শিক্ষক ছাত্র থেকে টার্ন করে শিক্ষক হবেন। শিক্ষক হতে গেলে শিক্ষকের যে কি দায়িত্ব কর্তব্য, টিচিং প্রফেশন থেকে আরম্ভ করে কিভাবে পড়াবেন, পড়ার জন্য কি প্রস্তুতি নেবেন, তারপরে কিভাবে সেটা প্রেজেন্ট করবেন, আমার ছাত্রদের কাছ থেকে সেটা কিভাবে আদায় করবেন, সবশেষে পরীক্ষার পর তাকে ইভালুয়েট করবেন, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। আসলে একজন শিক্ষক মানে হচ্ছে আসলে একটা বড় বৃক্ষের মতো, যার কাছ থেকে ছাত্ররা অনেক কিছু শিখবে। এই জন্য একজন শিক্ষকের অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি আজকে ভালো লাগছে যে আইকিউএসিজেইউ কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য একটি কর্মসূচি কার্যক্রম গ্রহণ করেছে। আগামীকালকে আমি একটি রিসার্চ অ্যান্ড হাউ টু রাইট রিসার্চ আর্টিকেল আমার একটি সুযোগ হয়েছে বলার। সেখানে আমি তো বায়োলজিক্যাল সায়েন্স বা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো এখানে সব ফ্যাকাল্টি শিক্ষকরা আছেন। কালকে হয়তো বেশি বলা হবে এটা নিয়ে। তারপর আমার অভিজ্ঞতাটা আমি মূলত শেয়ার করব। যে আমার প্রথম আর্টিকেল মাস্টার্স থিসিস থেকে একটা আমেরিকান জার্নালে পাবলিশ করার সুযোগ হয়েছিল, জার্নাল অফ ইনভার্টেব্রেট প্যাথোলজিতে। ওনারা ভীষণ ব্যস্ত, বাট তারপরে এসে যখন ওনারা বসেছেন এবং কথা বলা শুরু করেছেন, মনে হয় না ওনাদের কোনো ব্যস্ততা ছিল। আসলে ব্যস্ততা আছে, তারপরে ওনারা কথা বলছেন বিকজ এই সেশনগুলো ওনারা বেশ এনজয় করেন আমার ধারণা। আমাদের ভিসি স্যার উনি তো সবসময় ভালো বক্তা, উনি সবসময় আমাদের পার্টিসিপেন্টদেরকে অ্যাট্রাক্ট করে রাখেন। তো স্যারকে আরেকটু সময় দিতে পারলে বোধহয় ভালো হতো। প্রভিসি মহোদয় বলছিলেন যে ওনার জন্য কেন আপনি একটা সেশন রাখেন না।